তো হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে হোটেলে কি কি খাবার আমাদেরকে দিয়েছিল। তো দেখো, এখানে দু রকমের সবজি দিয়েছিল, ডাল আর আলু ভাজা। এক রকমের সবজি আমি নিইনি, আর এই সবজিটা হচ্ছে দিয়েছিল আলু আর ফুলকপি দিয়ে দিয়ে দেখো একটা বড় সাইজের মাছের ঝোল দিয়েছিল। এটা কাতলা মাছ মেবি। দিয়ে সবাই মিলে আমরা ওই গার্ডেনটাতে গিয়ে একটু গল্প করছিলাম। এখানে আমি আর দিদি এসে দোলনায় দুলছিলাম। তারপরে মা বাবাও এসে দেখো এখানে ঝুলছিল। তো একটুক্ষণ আমরা ঝুলাঝুলি করার পরে দিয়ে রেস্ট নিতে চলে গেছিলাম। দিয়ে বিকেলে দেখো আমাদেরকে চা আর বিস্কিট দিয়ে দিয়েছিল। দিয়ে খাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে বাইরে বেরোতে চলে গেছিলাম, মানে ঘুরতে। তো এখানে অনেক টোটোওয়ালাকে আমরা বলেছি, তো সবাই অনেক বেশি প্রাইস নিচ্ছিল। তো অবশেষে একটা আমরা টোটো পেয়েছিলাম, আর এটা হচ্ছে জাহাজ বাড়ি। তো বেশি কিছু নেই জাহাজ বাড়ির ভিতরে, তো যাইনি তাই। তো দিয়ে আমরা যাচ্ছিলাম নিউ দীঘার দিকে। তো নিউ দীঘাতে না অনেক মার্কেট আছে, মানে প্রচুর। তোমরা খাওয়ারও অনেক কিছু জিনিস ওখানেই তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল সেই দিনে। তো দিয়ে এখানে দেখো চলে এসেছি। এখানে অনেক কম জমি নিচটায় বসেছিল। দিয়ে আমরা একটু নিচে দিয়ে গেলাম একটু সমুদ্রটা দেখার জন্য। আর আমাকে মা বলছিল যাস না, বেশি দূরে যাস না। এখানে দেখো একটা ঘোড়া, চাপার তো মন ছিল কিন্তু রাতেরবেলায় আর চাপিনি। দিয়ে দেখো এটা হচ্ছে ওই বাইরেটাই। আর এখানে না তোমার ওই প্লাস্টিক ফেলা নিষিদ্ধ বারবার করে বলছিল। আর তারপরে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম। এখানে পাপড়ি চাটটা না খুব ইউনিকভাবে করে, আমের আচার টাচার দিয়ে, তো দারুণ লাগছিলো আমার খেতে, বেশ ভালো বানিয়েছিল। তারপরে দেখো তোমাদের সাথে আমি ভাইরাল চাওয়ালার মিট করাচ্ছি। কি সুন্দর দেখো, এ অনেক কায়দা করে কিন্তু চা করছে। আমি তাই জন্য রেকর্ড করলাম। আর এনাকে অনেকেই অনেক বাজে মন্তব্য করেছে যে এত কায়দা করার দরকার নেই, বা চটজলদির চাটা দিয়ে দিলে হয়, কিন্তু এটা ওনার কাজ, তাই আমি তো এটাকে অ্যাপ্রিসিয়েটই করি। তো দিয়ে উনি চাটা দিচ্ছিলেন। এটা কি চা আমি ঠিক জানি না, স্পেশাল টি বা এরকম কিছু হবে। তো এটা আমার দিদি দুটো নিয়েছিল, বেশ সুন্দরই খেতে ছিল। আর অনেকক্ষণ ধরে উনি করছিলেন, ওই চাটা করার অনেক প্রসেস আছে দেখুন। আর উনি না এটা করতে করতে অনেক এনজয় মানে করেছিল, কারণ ওনাকে দেখে অনেকে হাসাহাসিও করছিল। ওনার একটুকুনও খারাপ লাগে না যে এরকম ওনাকে নিয়ে এতজন মন্তব্য করছে। উনি ওনার কাজই করে যাচ্ছেন, আর এটাকে আমি তো ভালোই ভাবি। তো দিয়ে উনি আরও একটু কায়দা করবে এখানে। তো দিয়ে সবাইকে ডাকছিল কার চা কার চা। দিয়ে অবশেষে দিদি চাটাকে নিল। তো এখানে দেখো এটাকে কি বলে আমি জানি না, আমি ছোটোবেলায় এটা অনেক ইউজ করেছি, তো এটা আমার খুব ভাল লাগছিলো। আর হালকা হালকা গান চলছিল ওখানে, আগেকার দিনের বাংলা গান। দিয়ে আমরা বাইরে থেকে এখানে মোমো নিয়েছিলাম, আর এই মোমোর চাটনিটা না দারুণ ছিল। মোমোর ভিতরে স্টাফিং কম ছিল, বাট মোমোটা ভালো ছিল। তারপরে হোটেলে এসে তো এখানে ছিল রুটি আর মাংস, বেশ ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ গাইস, টাটা।